अदिन्नदानं वैरमणि शिक्षापदं समदयामि कामेषु मिच्छाचारा वैरमणि शिक्षापदं समदयामि मोक्षवादा वैरमणि शिक्षापदं समदयामि शूरमेयमज्जापमदट्टना वैरमणि शिक्षापदं समदयामि साधु 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 इमं तिसरनेन सद्दिं पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कर्तव्यपमदिन शीलं सम्पादितं सूत्र बंद करें नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा यो सन्निसिन्नो वरबुद्धिमूले मारं ससेनं महतिं विजित्वा सम्बुद्धि मगञ्चिये अनन्तयानो लोकोत्तम पनमामि बुद्धं अट्टङ्गिको अर्यपातु जनानां मुखपवेशा उजुको वमग्गो धम्मायं संसिकरो पनीतुम् निकोथं पनमामि धम्मं संघो विशुद्धो वरदक्षिणीयो सन्तेन्द्रियो सब्बामलप्पा गुणैः निकैः समिद्विपत्तो अनासभूतं पनमामि संघम् इति न सत्सवज्रेण सत्तिते होतु इति न सत्सवज्रेण सर्वदुःखविनाशतो इति न सत्सवज्रेण होतु ते जयमङ्गलं सद्विधियो विभाजन्तो सर्वरोगा माति भवतु अन्तराय सुखी दीर्घायिको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वभूतानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सत्ये भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभवेन सदा सत्ये भवन्तु देवी। সময় খুবই সংকীর্ণ, আমরা বেশি সময় নেব না এবং সময়ের প্রতি মূল্য রেখে একটা মিনিটও আমার জন্য অনেক গুরুত্ব। তো আজকের এই অনুষ্ঠানের দেশনা বিকেলবেলা হবে। আমি শুরুতে আপনারা এখানে যে অস্ত্র পরিষ্কার দান করেছেন এবং অন্যান্য যেগুলো দান করা হয়েছে সেগুলো বিকেলবেলা উৎসর্গ হবে। এখন শুধু আমরা বুদ্ধকে যা এই ছাই আদি দান করেছেন এগুলো একটু প্রার্থনা করেন, প্রত্যেকে বলেন ইতিপি নিরোধা সমপাঠিত উত্তয়িত্বা নিশিন্নাসা বিয়া ভগবতু অরহতু सम्मा सम्बुद्धस्सा इमां नानाविधा खाद्यभुज्या फलमूला भूषज्जो उपकरणं इमां बुद्धस्सा शासने धम्मस्सा संघस्सा अरहता शावका संगा उद्दिश्ये नानाविधा खाद्यभुज्या फलमूला भूषज्जो दाना धीमा
ইমাং আদিবাসীতু নোবান্তি পূজানাং পরিকাপিতাং অনুকম্পাং উপাদায় পরিকান্নাতু মুক্তমাং মুচিয়াম্পি আদিবাসীতু নোবান্তি পূজানাং পরিকাপিতাং অনুকম্পাং উপাদায় পরিকান্নাতু মুক্তমাং সপিয়াম্পি আদিবাসীতু নোবান্তি পূজানাং পরিকাপিতাং অনুকম্পাং উপাদায় পরিকান্নাতু মুক্তমাং সাধু। পূজার অপরাপর যাগুলো আছে সেগুলো এখানে একজন সেবক উনি সবগুলো বলে সমাপ্ত করবেন এবং সেগুলো বারবার বলা দরকার নাই। আমি বলে ফেললাম আবার উনি আবার বলবে, তাহলে দুটা হয়ে যাবে। তো দ্বিতীয়বার এগুলো বলার দরকার নেই, সময় আমাদের অনেক প্রয়োজন। তো আজকে বিশেষ করে যে আপনারা সকলে সমবেত হয়েছেন, প্রতি বছরে আসেন, তো সেই নিরিহে আজকের ধাতু পূজার এবং আচার্য পূজা সবগুলো মিলিয়ে এখানে যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে সে সম্পর্কে বিকেলবেলা আলোচনা করা হবে। এবং সকালবেলার প্রারম্ভিক একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যে আমি মাঝখানে উঠে একটা উদ্বোধন করেছি, এই যে ভোজনশালা উদ্বোধন করেছি। কারণ আপনারা অনেকে এখানে বিশেষ করে মাতৃমণ্ডলীরা তারা জানেন আমি কোথায় সোয়াইন খাই। আমার সোয়াইন খাওয়ার পরিবেশটা আসলে খুবই একটু অগোছালো পরিবেশ, যেহেতু আমি খোলা আকাশে থাকি বলেই, এবং দূতাঙ্গ ব্রত জীবন আমার প্রায় 11 বছর শেষ হয়েছে, এখন 12 বছর রানিং এ চলতেছে। আমি আরো 30 সাল পর্যন্ত আছি। তো যার কারণে আমার শারীরিক সক্ষমতা অক্ষমতা সবগুলো মিলিয়ে তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি যে 30 সাল পর্যন্ত কিভাবে আমাকে থাকতে হয়। তো সবগুলো মিলিয়ে আমি আমার মতো করে আমি জীবন যাপন করতেছি। এই নিমিন আমাদের ফারিকুল রাউজান থানা অন্তর্গত পূর্ব গুজারা ফারিকুল গ্রামের আশিস বাবু, উনি যদিও একজন ছোটখাটো একজন এই চাকরিরত এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন এবং তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে সে মোটামুটি আছেন। এখানে আসতো, আস্তে আস্তে একদিন সে আমাকে, বিশেষ করে আমার পিণ্ডাচরণের অবস্থানটা দেখে ওনার অনেকটা বিষণ্ণতা হয়েছে। তার পূর্বে একটা কথা বলি, উনি গত বছর আমাকে বলতেছে যে বান্তে আমি আপনাকে 1.5 লাখ টাকা দান করব, এখানে আপনি যেখানে ইচ্ছে মনে হয় আপনি সেখানে খরচ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাকে 1.5 লক্ষ টাকা দান করার ইচ্ছে হয়েছে। তো আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আপনার ওই টাকাগুলো আমি একটা ভোজনশালা করব, আস্তে আস্তে এটা ভোজনশালাটা হতে দেরি হবে, কারণ আমাকে তো ব্যবহার করতে প্রায় 30 সাল পর্যন্ত সময় লাগতে পারে, যার কারণে আমি আস্তে আস্তে এটা তৈরি করব, কারণ অনেক টাকার ব্যাপার, আপনার টাকাগুলো আমি ওখানে ব্যয় করব। তো উনি বললো যে আচ্ছা বলতে আপনি যেখানে খুশি সেখানে করেন, আমার দেওয়ার ইচ্ছে হয়েছে আমি দিচ্ছি। তো উনি 1.5 লাখ টাকা দেবে প্রথম প্রতিশ্রুতি দিয়েছেন, পরবর্তীতে আবার ওনার মন অনেকটা পরিবর্তন হয়ে উনি চিন্তা করলেন আমি 2 লাখ টাকাই দেবো। বললেন যে বান্তে আমি 2 লাখ টাকাই দিয়ে দিই, আপনি কাজ শুরু করেন, এবছর করবেন কিনা। আমি যে এখন তো বর্ষার সিজন, মাল কিছু জিনিসপত্র আনার আসলে খুবই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তারপরেও দেখি কি করা যায়। বললেন যে মানতে শুরু করে দেন, দেখবেন যে হয়তো কাজ অর্ধেক উঠে যাচ্ছে। আমি আবার কি করলাম, শুরু করে দিয়েছি। তো করতে করতে উনি আরেকদিন এসে পুরা 2 লাখ টাকা সম্পূর্ণ যখন উনি দিতে এলেন, দেওয়ার পরে উনি দেখে বললো যে বান্তে এখানে তো আসলে সুন্দর একটা কাজ আপনি করতেছেন, আমার কেন জানি খুব শ্রদ্ধা হয়েছে, আমি পুরাটাই আমি দিয়ে দিই না, উনি আমাকে বলতেছে। তো আমি বললাম যে আসলে দেখেন আপনারা তো সাধুবাদ দিয়ে দিয়েছেন, আমি কিন্তু ওনার কথা সাধুবাদ দিই নাই, আপনারা তো শুনে সাধুবাদ দিয়েছেন, কিন্তু অন্যরা দিলে একটা সাধুবাদ লাগে না, নিজের খবর তো বাইর হইব কেন লারি হারাবলাম নাই, নিজের খবর তো বাইরেতে তো কষ্ট, অন্যের কেন লাগে সাধুবাদ দিবেন তাহলে। তো যাই হোক, তো এখন বাঁধতে একটু এরকম হয় দিবি নয়, নয়
তো এই নহলে তো আবার ভালো না লাগে না কি নয়, আবার চাই কিছু মনে করছে না দিবাল্লা হইতে নয়, কথার প্রসঙ্গে একখানা করে হইতে। তো দেখেন, তো এখন এই উনি বলতেছেন যে মানতে আমি পুরোটাই আমি দিয়ে দেব। তা আমি আসলে ওনাকে ওইটার মধ্যে আমি সম্মতি দিই নাই। আমি বললাম যে আসলে আপনি এতগুলো টাকা কেন দেবেন, আর আমি আপনাকে তো আসলে এইভাবে বলি নাই, আর ওইভাবে আমি চিন্তা করি না যে আপনি দেবেন। বললেন যে বাচ্চা আমি মোটামুটি আমি আছি, ড্রাইভার নিয়ে আমি খুব ভালোই আছি এবং আমার দেওয়ার মতো সামর্থ্য কিছুটা আছে, আপনি একটু ইয়া করবেন না, মানে হিতস্থ বোধ করবেন না। তো আমি এটা পুরোই দিয়ে দেব, কত লাগতে পারে। তো উনি আমাকে বলতে মনে হয় এটা দুইটা ছাদ হবে, আনুমানিক প্রায় 10 লাখ টাকার কম নয়। আমি বলতে একটা ইঞ্জিনিয়ারকে ডেকে আমি জেনে আপনাকে বলবো। তো আমি দেখলাম ইঞ্জিনিয়ার দেখে একটা দুইটা ছাদের মধ্যে কি পরিমাণ খরচ আসতে পারে এটা ক্যালকুলেশন করে ওনাকে বললাম প্রায় 7 লক্ষ টাকার মতো লাগতে পারে, যেহেতু টাইলসের ব্যাপার আছে এবং আরো টুকটাকি কিছু কাজের ব্যাপার আছে, সবগুলো মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকার মতো লাগতে পারে। আমার এখানে আমি একটা কথা বলি, আমি কাউকে যদি কোনো একটা জিনিস বলি সেটা আমারটা বলবৎ থাকতে চেষ্টা করি, এটার বাড়তি যদি যায়ও সেটা আমি আমার এখানে শ্রদ্ধা যেগুলো উঠে বা যারা যেভাবে শ্রদ্ধা দান করে সেগুলোর উপর ভিত্তি করে আমি সেটা কাজটা করে ফেলি। আমি দাতাকে চাপাচাপি করার এটা আমার কেন জানি অভ্যেস নাই, আমি এগুলো চাই না। কারণ ওনার সামর্থ্যটা এটা একটা বিশাল একটা বিষয়, এটা থাকতে পারে বা না থাকতে পারে, বা ওনার জোরাজুরির একটা বিষয় রয়েছে, সেগুলো আমি চাই না। এবং আমি যা ওনাকে বলতে পারতাম যে আমার কাজটা এরকম লাগতে পারে, কিন্তু করতে করতে যদি আমি ওনাকে 20 লাখ টাকায় নিয়ে যেতাম তাহলে কি উনি কি আর মানা করতো? কিন্তু কেন জানি এটা পরবর্তীতে এটা পাপে পরিণত হতো। তো এটা জোরপূর্বক কেন জানি তার কাছ থেকে এই টাকা আদায় করে আমি কেন জানি কাজ করে ফেলেছি, এই জিনিসটা কেন জানি হতো। তা আমি এগুলো আমি চাই না, শাসনের কাজ করতেছি, ধীরে ধীরে হোক, আস্তে আস্তে হোক, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি সেই কথা বিবেচনা ওনাকে বললাম যে এতটুকু টাকা রাখতে পারে, আপনি পারলে দেবেন, না পারলে অন্য কোনো অসুবিধা নাই, আমি আস্তে আস্তে করে নেবো। বলে যে না মানতে, উনি হাসি স্বরে বললে যে না মানতে, এটা চিন্তা করবেন না, আমি আস্তে আস্তে এটা আপনাকে দিয়ে দেবো, আপনি কাজ শুরু করেন। কখন ধরবেন? আমি জানুয়ারি মাসের মধ্যে পুরো কাজটা শেষ করবো, আস্তে আস্তে ধরবো, সুদিন আসলে আমি মাল সামানা এনে কাজটা শুরু করব। তো বললাম যে ঠিক আছে মানতে। এবং এই রিসেন্টলি কিছুদিন আগেও উনি অল্প টাকা নিয়ে আসলেন, এসে আমাকে বলতেছেন, আমি বললাম যে আসলে অনেক টাকা আপনাকে কেন জানি বেশি বোঝা হয়ে গেছে। বললো যে না ভাবতে, আপনি এটা মনে করবেন না, আমি যে একটা জিনিস আজকে যে কাজটা আপনি করতেছেন হয়তো এটা 5-10 বছর পরে সে কাজটা করবেন না। আপনাকে অনেকে এর চাইতে অনেক বেশি দেবে, অনেক কিছু করে দেবে, কিন্তু আপনি যেটা এখন ব্যবহার করার জন্য যেটা আপনি উদ্যোগ নিয়েছেন বা যেটা করবেন সে সুযোগটা আমি পরবর্তীতে পাবো না। এখন আজকে আপনি যে কাজটা করতেছেন, যে ব্যবহারটা মানে যে বোজনশালার যে জিনিসটা আপনার প্রয়োজনে লাগতেছে, আমি নগণ্য মানুষ হয়ে সেটা দিতে পেরে আমি খুব আনন্দ বোধ করতেছি। এবং এর চাইতে বেশি আপনাকে কোটি টাকাও অনেকে দান করবে, কিন্তু ওই টাকা আপনার কোনো কাজে আসবে না। কিন্তু আমার এই ক্ষুদ্র অর্থের বিনিময়ে যে একটা কাজ হচ্ছে, এটা যে আপনি ব্যবহার করবেন, আমি খুবই ধন্য হয়ে গেছি। আমার ওনার এই কথাটা শুনে আমার এত বেশি আনন্দিত হয়েছে, ওনার প্রতি এত বেশি গৌরবান্বিত। আমি প্রত্যুত্তর ওনাকে বললাম, আপনার একটা মা বাবা থেকে শুরু করে আপনার পরিবারের একটা আমাকে ইয়া দেন, মানে একটা লিস্ট দেন, আমি এটা একটা প্লেট আকারে আমি এখানে সংরক্ষিত করে রাখবো। উনি বললেন যে বান্তা, আমি তো আসলে এগুলোর জন্য এখানে আসিনি, এগুলো তো হলে আমি আসলে আপনাকে এগুলো করতাম না। তা বললেন যে আসলে কিছু মনে করবেন না। তো আমি ওনাকে বললাম, দেখেন এটা একটা স্মৃতি, একটা জেনারেশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা মাইন্ডফ্লক তৈরি করতেছি, এটা আপনাকে হাইলাইট করতেছি না, বা আপনাকে বা একটা এই মর্যাদার মধ্যে নিয়ে যাচ্ছে সেটাও নয়, এটা নীতি, একটা নিয়ম। যেমন আপনাদেরকে বলতে চাই, আমাদের বুদ্ধ অনাথোপেন্ডিক সৃষ্টি কর্তৃক যে জেতবন বিহার এবং পূর্বরাম বিহার বিশাখা কর্তৃক, এবং এভাবে বুদ্ধ 8টি বিহার বুদ্ধের সময়কালে, বুদ্ধের জীবৎকালে 8টি বিহারে, প্রত্যেকটা বিহারে বুদ্ধ অবস্থান কালে
বুদ্ধ জীবন যাপন করেছেন। পাশাপাশি বুদ্ধের এই যে সূত্রগুলো যেখানে আসতেছে, সে সূত্রের মধ্যে বলা হচ্ছে এক একটা সূত্রের এক একটা বিহারকে এবং ওই দাতার উপর নির্ভর করে যে কথাগুলো আসতেছে। তো শ্রদ্ধেয় পূজারী বৃন্দগণ, বুদ্ধের সময়ে যদি নেম প্লেটের যদি ব্যবস্থা থাকতো, তাহলে তখন থেকে কিন্তু নেম প্লেট উঠে আসতো। তখন তো আর এত আধুনিকতা ছিল না, তখন তো লেখাও ছিল না। মুখে মুখে ভিক্ষুদের সবগুলো ত্রিপিটক গুলো মুখস্থ থাকতো, যার কারণে বুদ্ধের সময়কালে এরকম সুব্যবস্থা না থাকার কারণেও কিন্তু মুখে মুখে সূত্রের ভেতরে ঢুকে যাওয়া এক একজন ব্যক্তি বিশেষের কৃতিত্ব গুলো উঠে আসতেছে বলেই আজকের দিনের মধ্যে কিছু দাতারা আমাদের মাঝে সৃষ্টি হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। এবং এই অনাথপিণ্ডের সৃষ্টি, বিশাখা, রাজা প্রসেনজিৎ, অজাতশত্রু এবং এভাবে অপরাপর বিভিন্ন বড় ধরনের যে সমস্ত সৃষ্টিরা, দানশীল ব্যক্তিরা বুদ্ধ শাসনকে এবং বুদ্ধ ভিক্ষুদেরকে এবং বুদ্ধের অবস্থানকে তৈরি করার জন্য এরা পাশে এসেছে বলেই আজকে এদের অনুসারে হয়ে আজকে কিছু নতুনত্ব দাতারা এই বৌদ্ধ শাসনের জন্য কাজ করে যাচ্ছেন। শুধু এখানে নয়, অন্যান্য জায়গায় অন্যান্য অনেকে দান করতেছেন, অনেকে অনেকভাবে ভূমিকা রাখতেছে। এখানে যারা এসেছেন সবাই যে এখানে ভূমিকা রেখেছেন তা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনারা ভূমিকা রাখেন না, রাখেছেন। কিন্তু এখানে যারা রেখেছে তারা হয়তো ভান্তের প্রতি ত্যাগ জীবন এবং ভান্তের শ্রদ্ধা এবং শাসন শ্রদ্ধার প্রতি দরদ এবং ভান্তে একটা কিছু করতেছে, এই জিনিসটা তাদের মাথায় এসেছে বলেই এবং তারা ভান্তের পাশে দাঁড়িয়েছে এবং তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে। তো যাই হোক, শ্রদ্ধাময় পূজারী বৃন্দগণ, এটা বলতেছি এই কারণেই যে এখানে একটা ভোজনশালা উদ্বোধন করা হয়েছে। উনি আসলে নামের জন্য এখানে আসে নাই, উনি আসলে কর্মের জন্য এসেছেন। পদে একটা কথা আছে, মানে কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ হয়, মানুষ কখনো অন্য গুণে শ্রেষ্ঠ হয় না। কর্মগুণে মানুষের শ্রেষ্ঠত্ব মানে সৃষ্টি হয় বা উপলব্ধি হয়। তো আরো পাশাপাশি আমাদের এই যে নতুন ভবনের যে কাজটা উঠতেছে, সে নতুন ভবনের কাজটা উঠার ক্ষেত্রে যে সুমেন বাবু এবং মৌ বড়ুয়া, ডাক্তার মৌ বড়ুয়া এবং প্রকৌশলী সুমেন বাবু সমিত বাবু এবং ওনারা স্বামী স্ত্রী দুই পরিবার, স্বামী স্ত্রী মিলে এবং তার মা বাবারা মিলে, শ্বশুর শাশুড়ি এবং তার মা বাবারা মিলে আমার এই বিল্ডিং এর জন্য গত বছর আমাকে প্রায় অনেক টাকা দান করেছেন এবং এবারও আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এই বিল্ডিংটা। এবং তাদের যদি তারা যদি সহযোগিতা না করতো তাহলে আমি আবার এখানে দ্বিতীয় ভবনের কাজটা আমি শুরু করতে পারতাম না। তো এগুলো আসলে তাদেরই সহযোগিতা। এবং গত বছর আমাকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমার অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য ওনারা সহযোগিতা করেছেন। দেখতেছেন না, ওখানে অনেক টাকার কাজ চলতেছে এবং দুইতলা ভবন, যেখানে প্রায় 30টি ভিক্ষু শ্রমণ থাকার জন্য রুম করা হবে এবং পাশাপাশি একটা লাইব্রেরি তৈরি করা হবে এবং বাথরুম সহ শয়নঘর এবং বেসিং এগুলো করা হবে। তো তারা তাদের শ্রদ্ধানুরূপ কিছু অর্থ তারা দান করে যাচ্ছেন এবং এখানে প্রায় আমার জানা মতে মনে হয় 1.5 কোটি টাকার মতো একটা প্রজেক্ট এখানে তৈরি করা হচ্ছে। এটার আরো বিভিন্ন বিশেষত্ব অনেক রয়েছে। আপনারা যে এখানে এখন বসতেছেন, একটা সময় ওখানে গিয়ে বসতে পারবেন। এটা 2 তলার ছাদটা আমরা ওখানে যখন হয়ে যাবে তখন আপনারা ওখানে গিয়ে বসতে পারবেন, একটা দেশনালয় তৈরি করার জন্য এবং এই ভবনটা তৈরি করার শুরু করেছি। তো যাই হোক, এখানে আরো অনেকে বিভিন্নভাবে সহযোগী, বিশেষ করে ওনারা আমার কথা শুনে যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়ে এবং সহযোগিতা দিয়ে ওনারা বলতেছেন যে আমরা প্রতি বছরের ধাপে ধাপে আস্তে আস্তে আপনাকে সহযোগিতা দিয়ে যাব। তো আজকের দিনে ওনাদের কথা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। আপনারা আপনাদের অন্তর থেকে ওনাদেরকে আশীর্বাদ জানাবেন এবং ওনারা যাতে আরো বেশি উত্তর শ্রীবৃদ্ধি হয়, শাসনের জন্য কাজ করতে পারে। আমি যে কষ্ট করে যাচ্ছি, আমার এই কষ্টের পাশে যে এই সমস্ত মানুষরা আছেন, এরা শুধু আসলে আমাকে খুশি করতেছে তা নয়, শাসন সদ্যমের জন্য কাজ করতেছে এবং পাশাপাশি জাতির একটা অনন্যতম একটা নিদর্শন এবং জাতিকে একটা ভালো জিনিস উপহার দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছেন। তাই সবাই একটু তাদেরকে আশীর্বাদ জানাবেন আমার পাশাপাশি।
পুণ্যদান করবেন আমার পাশাপাশি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাকিগুলো বিকাল বেলার দেশনাতে উঠে আসবে। তো সবাই এখন উৎসর্গ মন্ত্র থেকে শুরু করে সবগুলো করবেন। আরেকটা কথা, এখানে যারা বিশেষ করে দেখেন প্রতি বছর আপনারা আসেন, এখানে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে দুই চারটে কথা না বললে নয়। এত পুরোপুরি করার তো দরকার নাই, অনেক খানা রেডি করা আছে। আমাদের শাপলা বাবু এই বছরের আমাদের শাপলা বাবু দিয়েছেন সব খানাগুলো। বিশেষ করে সে খানায় প্রায় 2000-এর মতো আমরা এস্টিমেট করেছি। এখানে তো এত বেশি তেমন হয় নাই। তো বিশেষ করে এত বেশি তাড়াহুড়ো করার দরকার নাই, ডবল ডবল খেতে পারার মতো এরকম ব্যবস্থা এখানে করা আছে। এত তাড়াহুড়ো করার দরকার নাই। তো হ্যাঁ, 11টা বাজে হাইবেন, আবার 2টা বাজে হাইতে দিবেন, যাবে সাথে 4টা বাজে হাইতে দিবেন, সমস্যা নাই। তো বাক্য আছে, রেডি করা আছে। এত তাড়াহুড়ো কি দরকার? কি অবস্থা তাড়াহুড়ো করি না, মানে এটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করিব এবং পাশাপাশি সঙ্গই বাদ মানে একজন আহে বোধ 3জনের বাল লইব তালম মধ্যে নোয়ার দাঁড়িয়ে পরিবার বই, তারপরেও লইব লই দু করে হাই ইন্দি ফালাই দিয়ে যাইব বই। কেউ ভাই বহুত কষ্ট করে ন দেয় ওনারা বাড়ির মধ্যে বা ডাইলিয়ার এবং এই সবজি দিনে বা নহন উদাহালি এটা আইলে না উদাহালি মারন দে। হ্যাঁ না হেন মারত দে পারলাম না ইন্দিকে হয়তো সাকতাই বাসে। হ্যাঁ এটা এলে মানে মারা দেয় কিয়া সুন্দর করে খন না, আশীর্বাদ মূলক খন না। এক সময় আয় সূত্রপাত গড়িনে সূত্র এবং অধিষ্ঠানকৃত পানি আরে এই হানার মধ্যে দিতাম। দেখি যে মানুষ এই হানারও অবজ্ঞা করে, এই হানারও তুচ্ছ করে, আমাদের আমাদের নৈদ্যম তাহলে সন আস্তে আস্তে হতে কিছু আমার তো ফিরে লই দেয়। আরো বহুত কিছু বানতে চেঞ্জ করে ফেলার এখন কিনলে জাতি অকৃতজ্ঞ, জাতির তো কৃতজ্ঞতা নাই। আমি বহুত কৃতজ্ঞতা দেখায় কিন্তু দেখি যে অকৃতজ্ঞ জাতি অকৃতজ্ঞতাকে যে বুঝি। তাহলে এই অকৃতজ্ঞ জাতির লাই আমি সময় শ্রীবান্তে নমাই, আমি কৃতজ্ঞ জাতির লাই এসি দিই। আসলে আর দেখি বিক্রি আড়ালে প্রযোজ্য নয়। আমি কিনলে এটা বাংলাদেশের সময় আইলাম জাতির বুঝে পেলে আইলাম, আর তো মাঝে মধ্যে পিছলেস হয়ে যাই বুঝছেন। তো যাই হোক, বহুত কথা হইলাম অতীতে, এখনো হই, আগামীতে হয়ে যাই নিয়ে নেই বুঝেতাম সাইড দিই। ওনারা এটা উশৃঙ্খল করি না, হানা দানারা নষ্ট নগরজন সাব্বা জীবাং আহারের টিকা, প্রত্যেকটা জীব আহার ছাড়া নচলে। আর ওনারা সৈন জনতা আই স্বামী সব মাথা করে করে লই দি দেখুন না, কিনলে হানা নষ্ট ন করে দি। আর এটা হানা নষ্ট করি না বিক্রিবে নয়, এটা সাবেকে সাবেকে হানা হাই লইনে ফালাই দিন যে এরকম বিক্রিবে নয়। আই আর এটা মানুষের পিন্ডা সরণ আনা দে একটু নাই, যা পরিমাণ খন আছে খাইম লইম আর বাকি গুণ আমি মানুষের দি ফেলাই কিনিকে জায়গা সহজে যাতে হাই না যাইতে পারে সন খানারা কত ভাবে আরা অপচয় নগরী। তো এই চিন্তা করে দিয়ে হার নেই, প্রত্যেকটা প্রাণী আহারের উপর নির্ভরশীল। আয় এই আহার লাগলে এক সময় অনেক কষ্ট পায়, আর অনেক কষ্ট জীবন যাপনের মধ্য দিয়ে আজ উঠেই নেয় সিঁড়ি। এমন উগ্র দিন গিয়ে আই আরে ছয় ন পাই, এমন উগ্র দিন গিয়ে আই উগ্র আপেল হাইনে জীবন যাপন করছি এবং বহুত কথা এক সময় হয়ে গিয়ে। তো জিও হইতাম চাই খানায় বেশি কতটা কষ্ট জীবন এ ওনারা খেয়ে বুঝি না পারবেন। আরে ব্যাপনে ওই বদিনে সম্পত্তি পাই, তারপরে বাপে হামাই না রাখি গিয়ে, নয়তো বা বাপে তারে মাস্টার ডিগ্রি বানাই না ভালো একটা শহরে দিচ্ছি পয়দা পয়দা হাত তো এটি বুঝি না পারিব। কষ্ট কি জিনিস, স্ট্রাগল কি জিনিস এটি বুঝি না পারিব। স্ট্রাগল বুঝি পারলে বলে আট দেখে ধরনের পরিবেশ সময় ডাইন করিব। তো এই তো করতে কষ্ট হারা হয়। আর হস্টিং গরিব দিয়ে আর অনলাইন নয়, আর হস্টিং করে আজ ওনারা ব্যাগ কোন অনলাইন বুদ্ধ শাসন অনলাইন জাতিলে আর হস্টিং গরিব দিই। এই হস্ট করতে গেলে অনেক ধরনের ঘাত প্রতিঘাত তারা জীবন তাই ইন পরিবেশ স্বাভাবিক কিছু করিবেন নয়। তো যাই হোক, ওনারা ব্যাকুম বালা থাকুন আর ব্যাকুনের মঙ্গল এসে দেখেন আর তো হস্টিং গরম পদ দেয়। আমি যদি নিজের মঙ্গল চিন্তা করতাম আমি এখন আমেরিকা থাকতাম, আমি যদি নিজের মঙ্গল চিন্তা করতাম আমি এখন ফ্রান্সে থাকতাম। আর দেখে মানে আত্ম নিরোজ গড়ও কিন্তু ফ্রান্স মধ্যে আমার আত্ম নিরোজ গড় আয় চাইলে কিন্তু ইয়াত বহুত বড় ধরনের জায়গার মধ্যে ভালো কাম পরিবেশও তাই দেখতে পারতাম। কিন্তু গেই না কিনলে মানুষের মঙ্গল হলে বুদ্ধ শাসন হলে আরো দুঃখ মুক্তির লাই। তো সবকিছু মিলেই না ওনারা এনে বুঝেতাম চাই যে কষ্ট করিলে কষ্ট অবশ্যই মানে 10 জন হলে যদি কষ্ট গরম পড়ে, জাতিলে যদি কষ্ট গরম পড়ে, শাসন হলে কষ্ট গরম পড়লে স্বাভাবিক এরকম কিছু কষ্টও গড়ি জম করিব। ওনারা বুঝিতাম চাই একখানা উশৃঙ্খল নগরিবেন, এটা খুব কষ্ট করে নিন ব্যক্তি চাইজন গরম যাবে।
আরা ইয়ন 6 মাস আগত হইতে 3 মাস আগত হইতে প্ল্যান করে ফেলাই বুঝছেন এটা কোনো মানুষ নাই ওগো ফুক না থাকে আই হাড়ে মানে কি করি যুদ্ধ করে দি প্রতি বছর করে আমার হতাই তাতে লাই আর দেখে মানুষের দিকে চাই না কেন এটা উচ্ছৃঙ্খলতা নগরিবেন গত করিনসিবর দানের মধ্যে ওনারা জাতক তুলির দিয়ে এটা লাইয়েরি পট্টার মধ্যে হানা হতিকেন ইয়া করলাম ব্যবস্থা করলাম মাহাতে জাতিরে জাতক তুলি জাতিরে জাতক তুলির দি এটা বেজাইতই গিয়ে এখন এতটা বেজাইতই যে আজ চিন্তা করলাম যে জাতীয় এরা কুকুরত্ব নব একবারে নিকৃষ্ট মানুষ কুকুরত্ব নিকৃষ্ট কুত্ত পর্যন্ত হানা হাইলে এঙ্গরে নসিদে আর মানুষ শুনো ক্যাঙ্গরি না দিব্যে নিব্বে সিডি নাকি বুবা এই তো আইয়ে হনা জানুন না ইয়ন এই দিব্যে হনা তো আইয়ে ওনারা জানুন না কে কই কে তো আই না অজন এলা মেলা সদর বদর করে ফালাই দি পলিথিন তো হাই লই দে পলিথিন দাঁড় ফালাই দি নাকি গন্ধ জাত দাঁড়ে পুরো মাঠের মধ্যে মানে কোনো ফালতে চলি না পারি খাই না পারি আনি না পারি এরকম অবস্থা তৈলে বা কুত্তর তো নবত্রই যেন হয়তো খারাপ লাগার দেখি না তো বইতে তো বহুত খারাপ লাগবে আতন্দ বইতে খারাপ লাগবে তাহলে আর হাতে গড়াইন দেয় না ওনারা হামুন আর হাতে গড়াইন দেয় না এদিকে বিভিন্ন উশৃঙ্খল ওনারা গড়ি গড়ি জন আয় সেটিং করি আয় তো চেষ্টা করি তো ওনারা লাগলি শুধু হালে আয় আর দুঃখ করে মোশন করি পেলাই সেটি নয় ওনারা সুব্যবস্থা করি দিত ধর্ম গড়ি গেলে আয় দাঁড়ে আনে লম্বা করে ডাকুক মারলে কি আনে নির্বাণ দেখি না নির্বাণর চিন্তাধারায় একখানা সুন্দর বাবু করে গরম করিব তাহলে সামরা সুন্দর লইতো না মন মানসিকতা এনে সুন্দর করিব একখানা ওনারা বুঝি পেলার চেষ্টা করিবেন একখানা সুন্দর করিবেন ভালোভাবে একখানা এটা আচরণ করি না যাইবেন আপনি ইয়ে নেই ওনারা হাসা আমার প্রার্থনা তো যাই হোক ওনারা বেকম বলা তখন খুব গোসাতন তাই না হতাই হই দিন বুঝলেন না বলা গোসাতন থাকি না হই দিন আর তো কি যে স্ট্রাগল করি না আর তো হাজি গরম পড়ে কিছু পরিশ্রম গরম পড়ে হ্যাঁ আধা ঘন্টা চোখকে বন্ধ করি না পারি বিশ্রাম করি না পারি আমরা লাগলে এই ব্যবস্থায় করি দিই কিন্তু যাইবের সাথে ব্যাকুম উশৃঙ্খল করি না যাইবে ইন দেখিলে খুব খারাপ লাগে গরিব তো ওনারা লাগলে ব্যবস্থা গরিব তো ব্যাগ কিছু তো ওনারা উশৃঙ্খল নইন অভদ্রতা নবজন সুন্দর করে সুশৃঙ্খল ভাবে থাকিবেন এবং বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কার মধ্যে কত সুন্দর ভদ্রতা পাবে ইয়া নবা না ব্যাকুন এখন মোবাইলের মধ্যে ঢুকিয়ে আসুন ব্যাকুন এখন মোবাইলের মধ্যে নসন নবা খালি নাচ গান সাপ দেখান লাগবে এখনে হ্যাঁ মোবাইলের মধ্যে নসন বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কার মধ্যে কি সুন্দর সুশৃঙ্খল ভাবে হাজার হাজার মানুষ 5,000 6,000 7,000 মানুষ কত সুন্দর করে নিজেরা এই ব্যাগ কিছু অ্যারেঞ্জমেন্ট করে ব্যাগ কিছু এইভাবে নিজেরা দায়িত্বে নিজেরা সুন্দর করে সুশৃঙ্খল ভাবে থাকি বলার চেষ্টা করে আর ওনারা মানি এটা মাত্র আজকে মানুষ আছে না ব্যাগ কোনে মিলে 1,500 2,000 মানুষ ইতারাও যদি আরো উশৃঙ্খল করে কেন লাগে চাই আর হন্ত কিন্তু উশৃঙ্খল গরিবের জায়গা ন তো বেতন বালা তখন সুস্থ থাকুন বিকাল বেলা হত হইব আবার বিকাল বেলা এদিকে বহা দিতাম না চাই খানা লাইলে যে বহাইবে খানা উশৃঙ্খল গজুম আজ খুব খারাপ লাগো বা আই এবার কষ্ট খাই দিয়ে এটা লাগে আমার আরো হই দিন বাদ যেন আমরা আমার কষ্ট নয় কারণ বুঝুন আর যারা বাদ দিব আমরা দ্রষ্টুগুলোর যে সমস্ত সেবক ফল যারা আছে ব্যাকুনের রেডি থাকো এবং উৎসর্গ মন্ত্র শেষ হওয়ার পর পরে যাতে আস্তে আস্তে সারিবদ্ধ ভাবে যেন ব্যাকুনে যেন বাদ চাইতে রাখুন তো এই ওনারা ব্যাকুন ওনারা উৎসর্গ মন্ত্র গুলি রেডি যেমন আর আসেন হেলে নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা ইতি পিছো ভগবা এই নবগুণ সহ অনন্ত অনন্ত গুণাবলী ও মহানুভবের আমরা মহা পবিত্র চরণতলে দান করছি এই দান গ্রহণ করুন গ্রহণ করে আজীবন সেবক হিসেবে আমাদেরকে গ্রহণ করে ধন্য করুন আমরা আমাদের নাম পঞ্চস্কন্ধ সহ যাবতীয়
দায় দায়িত্ব এবং অন্যায় অপরাধ ত্রুটি করে থাকি আমাদেরকে ক্ষমা করুন, ক্ষমা প্রার্থনা করছি। স্বাগতো ভগবতো ধম্মা সাংকীর্তিকয় কালিকাং বেদিতব্য বিয়োমিতি। ধর্মের এই 6টি গুণকে বন্দনা করছি। সুপাটিপান্ন ভগবতো সাবক সঙ্গ উজুপাটিপান্ন ভগবতো তাং লোকাস্যাতি। সঙ্গের এই নবগুণকে বন্দনা করছি। বন্দামি চেতয়ানিকে ধাতু মহাবোধি বুদ্ধ রূপাং সাকারাং সদা। বন্দামি চেতয়াং সব্বাং সব্বটানে সোপাটিয়ায় ধম্মানুধম্ম পটিপাচ্ছিয়া ধম্মাং পূজয়ামি। ইমায় ধম্মানুধম্মং পটিপাচ্ছিয়া সঙ্গং আচ্ছা। ইমায় ধম্মানুধম্ম পটিপাচ্ছিয়া জাতি জরা ব্যাধি লঙ্কাং দ্বিতীয়ং মনমিষং পিতং তৃতীয়ং চক্রমণ চষ্টং নিত্যে সপ্তমং রজয়া পাদং বন্দে তাং বুদ্ধিপাদপং। ইমে হেতে মহাবোধি লোকনাথেন পূজিতা চরিয় গুণ অনন্ত পঞ্চগুণ অহং বন্ধামি সর্বদা। শাবক মহাশাবক সঙ্গ অরহৎ সারিপুত্র বান্তে অরহৎ মতে অরহৎ অনুরুদ্ধ বান্তে অরহৎ লাভিশ্রেষ্ঠ শিবলি বান্তে মার বিজয়ী জীবন্ত সৌন্দর্য আইচন্দ্র নির্মাণকারী স্বয়ং ইত্যাদি জ্ঞানের প্রতিষ্ঠাতা পরমাচ্য পুরুষ রাজপুত্র মহান গুরু আশা চক্রবর্ত হৃদয়ে আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত দান কীর্তন কলা পূজা নারিকেল পূজা পান সুপারি ফল পূজা পুষ্প পূজা প্রদীপ পূজা পানীয় পূজা ইত্যাদি নানাবিধ কামপত্র দিয়ে পূজা করতেছি। এই রূপ চেতনাপূর্ণ দানের ফলে আমাদের সকলের সম্যক কর্ম প্রতিষ্ঠা মনোবাসনা বিনা অন্তরায় বিনা বাধায় পরিপূর্ণ হোক, পরম শান্তি পরম সুখ নির্ভর লাভে প্রার্থনা করছি। আমরা আমাদের দুঃখ নামক পঞ্চস্কন্ধ আপনাদের মহাপবিত্র চরণতলে দান করছি। এই দান গ্রহণ করুন, গ্রহণ করে দেবরাজবৃন্দ আপনারা আমাদের আশীর্বাদ করুন প্রার্থনা করছি। এই মহান দেবরাজবৃন্দ ভক্তমাতা আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত দানকৃত কলা পূজা নারিকেল পূজা পান সুপারি ফল পূজা পুষ্প পূজা প্রদীপ পূজা পানীয় পূজা সুগন্ধি পূজা ইত্যাদি নানাবিধ দানপত্র দিয়ে পূজা করিতেছি। এই পূজাদি গ্রহণ করে আমাদেরকে অশেষ পুণ্য লাভ করার সুযোগ প্রদান করুন। এই পুণ্যের প্রভাবে আমাদের সকলের ধর্মজ্ঞান ধর্মচক্ষু উদয় হোক, আমাদের সমস্ত আসক অজ্ঞান মিথ্যা দৃষ্টি দূরীভূত হোক, পরম শান্তি পরম সুখ নির্বাণ লাভে হেতু হোক। আমরা যদি কায় ও মন বাক্যের দ্বারা কোন রকম অন্যায় অপরাধ ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে ক্ষমা করুন, ক্ষমা প্রার্থনা করছি। বড় গুরু গচ্ছন্তু দেবতা সধমাং নিরাজস্ব সুনন্তা সর্বমোক্ষদা ধাম্মা সহনকামো আপনারা এখন আপনার নিচে চলে যেতে পারবেন। আর এদিকে যদি আপনারা আমাদের যে ধাতু পূজা আছে এটা এখন আমাদের স্বেচ্ছাসেবক এদিকে যাবে না, এদিকে যাবে, এদিকে যাবে।
কেউ দাঁড়াবেন না, দেখে দেখে চলে যান। মন একবারে বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, মন একবারে বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, বৌদ্ধ ধর্ম সঙ্গ বলে বব নদীর পারে চল, মন একবারে বুদ্ধ বল। জলে বুদ্ধ, স্থলে বুদ্ধ, চন্দ্রে বুদ্ধ, সূর্যে বুদ্ধ, জলে বুদ্ধ, স্থলে বুদ্ধ, চন্দ্রে বুদ্ধ, সূর্যে বুদ্ধ, অনলে অনিলে বুদ্ধ, অনলে অনিলে বুদ্ধ, বুদ্ধময়ে ভ্রমণ্ডল, মন একবার বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, বৌদ্ধ ধর্ম সঙ্গ বলে বব নদীর পারে চল, মন একবার বুদ্ধ বল। পশু পাখি ফুলে ফলে আকাশের ওই তারার তলে, পশু পাখি ফুলে ফলে পশু পাখি ফুলে ফলে আকাশের ওই তারার দলে, বৌদ্ধ ধর্ম সঙ্গ বলে, বৌদ্ধ ধর্ম সঙ্গ বলে গে বেড়াই অবিরল, মন একবার বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, বৌদ্ধ ধর্ম সঙ্গ বলে বব নদীর পারে চল, মন একবার বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, মন
অনেকবার বুদ্ধগণ